সবার কাছ থেকে এলেন, শয়তানের দলিল দিচ্ছে সবার কাছ থেকে এলেন নেওয়া যাবে। আবু রাদিয়াল্লাহু আনহু কি এলেন নিয়ে যথেষ্ট মনে করছেন না রাসূলের কাছে গেছে? খেয়াল করছেন? আবু রাদিয়াল্লাহু কিন্তু এলেমটা শয়তানের কাছে, ওই ঘটনা বুঝছেন তো, যে দলিল দেয়। আবু রাদিয়াল্লাহু আনহু শয়তানের কাছে এলেম নিয়ে শুরু করছে নাকি? না, রাসূল যতক্ষণ না বলছেন সাদাকাকা ওয়া কাযুব, ওই পর্যন্ত এটা বিশ্বাস করে। সে তোমাকে সত্য বলেছে অথচ সে মিথ্যাবাদী। আপনি বুঝছেন কিনা? ওই যা এখন সে কার কাছে না জিজ্ঞাসা করতে হতো এটা। সে যদি শোনে এখন কি রাসূল আছে? নাই। বুঝছেন? চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন প্রমাণ আরেকটা দেখেন। একদিক দিয়ে তিনি যায়েদ ইবনে সাবিতকে ইহুদিদের দ্বীন শিখতে বলছে কেন? যাতে করে রব করতে পারে, এটা আলাদা কথা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাওরাতের লওহা আলী রাসূলের সামনে পাঠ করলেন, তাওরাত আল্লাহর কিতাব, আল্লাহর নিজ হাতে লেখা কিতাব, যেই কিতাব ওমর রাদিয়াল্লাহু পড়ছেন রাসূলের সামনে, রাসূল কি বললেন? মুতাহাওয়িকুন ইবনুল খাত্তাব, ইবনুল খাত্তাব পেরেশান হয়ে গেছ, দিন জানার জন্য এত পেরেশান হয়ে গেছ, অমুক্ত মুক্তির দিন নিবা। ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসাইল ইত্তিবাই, আল্লাহ শপথ করে বলছি, মূসা জীবিত থাকলে আমার অনুসরণ ছাড়া তার কর্তব্য ছিল না। বুঝছেন তো? যেখানে সেখানে আল্লাহর কিতাব থেকে নীতি নিষেধ করছে, আর অমুক তমুক ব্যক্তি কে? তারা কে? তাদের কিতাব দিতে হবে। শুনছে শয়তান থেকে নেওয়ার জন্য বুদ্ধি করছে, শয়তান থেকে সরাসরি নিচে রাসূলের কাছে জিজ্ঞাসা করছিল এই ঘটনা ঘটছে। রাসূল যতক্ষণ অনুমোদন না করছে হয় নাই। এর বুঝা গেল আপনি শয়তানদের অনুমতি নিয়ে আপনি যা শুনবেন এটা আপনার কাজ আলেমদের সহিহ সালাফি আলেমদের কাছে আগে জিজ্ঞাসা করতে হবে। আমি এটা শুনছি, আপনি বিচার করতে পারবেন না। আপনি বিচার করলে আপনি পণ্ডিত হইতেন। আপনি যেটা শুনে বিপদে পড়বেন, সালাফিদের কাছে যাই আবার জিজ্ঞাসা করতে হবে, এটা শোনার দরকারটা কেন? আলেমদের কাছে, সালাফি আলেমদের কাছে শুনে তাই যাচ্ছে। কোন বেদাতি আলেমের কাছে কোনো বক্তব্য শুনবেন না, শুনে আপনাকে এমন জিনিস ঢুকিয়ে দিবেন যে বেরোতে পারবেন না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, ইতিহাস, বিশাল বড় মুহাদ্দিস, দুনিয়া জোড়া মুহাদ্দিস, কিন্তু উস্তাদের কাছে পড়ছিল ইবনে ফুরাইকের কাছে, অল্প কদিন পড়ছিলেন, এত প্রভাব বিস্তার করছে কোন মুহাদ্দিস তাবিল করে না, উনি তাবিল করছে। বলতে পারেন যে এত হাদিস পড়ার পর তাবিল করছে, হ্যাঁ, অন্তরের মধ্যে বাঁকা করে দিচ্ছে। বাঁকা জিনিস ঢুকলে বাঁকা করে দেয়। এই জন্য মনটাকে সোজা রাখুন, সোজা ভালো আলেমদের কাছ থেকে শুনুন, খারাপ আলেমদের বক্তব্য শুনে সময় নষ্ট করবেন না, কারণ এগুলি আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে, আপনি এগুলি বেরোতে পারবেন না। এরপরে আপনি সত্য মিথ্যা ভাগ করতে পারবেন না। অনেকে আছে, আমাকে একদিন বলছিল আমি অনেক ওয়াজ করতে পারতাম, এখন ওয়াজ করতে পারি। তাহলে কেন? আপনার সাথে থাকার পর আমার মনে হয়েছে আমি যা শুনছি সব উল্টা হয়। এখন সে বিপদে পড়ছে না, তার তো শোনা দরকার ভালোটা। খারাপটা ভালোটা যে আগে বসে থাকতো, মজবুত থাকতো, খারাপটা শুনলে ওটা ঠেলে ফেলে দিত। বুঝলেন কিনা? আর যখন আপনার অন্তরের ভিতরে কিছু নাই, আতানি হাওয়াহা ক্বাবলা আন আ'রিফাল হাওয়া ফাসাদাহা কলবান সাওয়িয়ান ওয়া তামাক্কানা। কবি বলতেছে কারো ভালোবাসা আমার অন্তরে ছিল না, প্রথম যখন তার ভালোবাসা এসে গেছে, এটা ডুবে গেছে, পাগল হয়ে গেছে। এটাই হয়। যে ব্যক্তি যৌবনকালে পাগল কোনো এক মেয়ের পিছনে দৌড়া, ও মনে করে এটা বুঝি পৃথিবীর নয়, এটার মতো জান্নাত থেকে চলে এসেছে, ঘুরে চলে এসেছে। পরে দেখা যায় কিছুই নেই, এটা একটা শয়তান। কিন্তু পরে অনেক সময় বুঝতেও পারে না, জীবন এমনি নষ্ট করে দেয়। আর যে ব্যক্তি আত্মমর্যাদা নিয়ে বড় হয়, ওরা মেয়েদের পিছনে টেন করে হাঁটেন। ওরা বুঝে যে এটা গেলে আর কিছুই নেই, আল্লাহ আমার সামনে থেকে সরাই। মাথার ভিতরে তার মধ্যে আত্মমর্যাদা বোধ থাকে। বুঝে আসে কথা? এই মানুষগুলো যখন দিন জানবে না, এই সমস্ত ওই অমুক তমুকের কাছে দিন শিখতে যাবে, ওরা বিভ্রান্ত করবে, তখন আর জীবনে শুধু হতে চায়। তাওহীদটা শুধু হয় না, তাওহীদটা শুধু হয় না, উনি কি বলবো? তাওহীদের গুরুত্ব বুঝে না, বলে এগুলো অতিরিক্ত কথা, এগুলো অতিরিক্ত কথা হলে জান্নাতে যাওয়ার পথ এগুলি। কোথায় যাবে? আপনারটা কোথায় নিয়ে যাবে? আমারটা জান্নাতে পথে নিয়ে যাবে, আপনারটা কোথায় নিয়ে যাবে? শয়তানের জায়গায় নিয়ে।